রোজার সময় ইফতারিতে আমরা প্রতিদিন ভাজা পোড়া খাইতে একটু পছন্দ করি, যদিও স্বাস্থ্যের জন্য এটা একেবারেই উচিত নয়। তারপরেও কেন যেন এটা খাইতেই ভালো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো আজকে আমি তৈরি করে দেখাবো সিঙ্গারা। আর সিঙ্গারাটা কী দিয়ে তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সিঙ্গারা তৈরি করেছিলাম ভুঁড়ি দিয়ে, অনেকে বলেন বট, অনেকে ভুঁড়ি বলেন। ভুঁড়ি দিয়ে আমি সিঙ্গারা তৈরি করেছিলাম। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। বাসায় ভুঁড়ি রান্না হয়েছিল, ভাবলাম আজকে ইফতারিতে একটু ভিন্ন কিছু হোক। প্রতিদিন তো ভাজা পোড়া, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো আমরা খাই। আর প্রত্যেকদিন একই রকমের খাবার একটু একঘেয়েমি লাগে, যার জন্য মাঝে মাঝে একটু ভিন্নতা দরকার। তাই তো আজকে আমি সিঙ্গারা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি সিঙ্গারাগুলা রেডি করে একটা প্লেটে রেখে দিচ্ছি। অবশ্য সবগুলো একসাথে রেডি করে রাখবো না, কারণ একসাথে অনেকগুলো রেডি করে রাখলে এটা পরে শেপটা নষ্ট হয়ে যায়। যার জন্য আমি অল্প অল্প করেই ভাজবো। তো এখানে আমি 4টা সিঙ্গারা আগে রেডি করেছি। আর এদিকে চুলায় তেল গরম হচ্ছে। এই তো দিয়ে দিলাম। তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল। এতটা গরম তেলে সিঙ্গারা দেওয়া উচিত নয়। একটু হালকা যখন হবে তেলটা গরম, তখন দিলে সিঙ্গারার ভাজাটা খুব ভালো হয়। যেহেতু আজানের সময় হয়ে যাবে, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যার জন্য তেলটা বেশি গরম হয়ে গেছে। যাই হোক, আমি এভাবে করে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। ওয়াও, দেখেন কত সুন্দর কালার আসছে। কি লোভ লাগতেছে তো? কোনো ব্যাপার না, চাইলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন, খুবই সহজ। মাঝে মাঝে মুরগির মাংস দিয়ে আমি তৈরি করি। তারপরে যদি গরুর মাংস একটু বেঁচে যায় সেটাও দিয়ে তৈরি করা যায়। এই যে যেমন আজকে ভুঁড়ি দিয়ে তৈরি করলাম। এভাবে চাইলে আপনারাও তৈরি করে খেতে পারেন। সিঙ্গারা আলু দিয়ে দোকানে তৈরি করে খুবই স্বাভাবিকভাবে, সিম্পলভাবে, তাই তো কত মজা লাগে। আর এভাবে যদি করা যায় তাহলে তো কোনো কথাই নেই, ভীষণ মজার হবে অবশ্যই। এই দেখেন আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি। আর এই সাইডে একটা সিঙ্গারা বেশি ভাজা হয় নাই, কারণ ওটা ফেটে গেছিলো। আর একটু আটা বেশি ছিল, ময়দার ডো, ওটা দিয়ে আমি পুরি ভেজে নিচ্ছি। কারণ বাকি যে ভুঁড়ি ভাজাটা ছিল ওটা শেষ হয়ে গেছে, এটুক দিয়ে আমি পুরি ভেজে নিচ্ছি। এই তো। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।